রয়েছে টোটাল আমি 11 বিঘার উপরে আধুনিক কৃষি আপনি বেছে নিয়েছেন। হ্যাঁ, আমার এই প্রজেক্টে যেগুলা দেখতেছেন বেশিরভাগই হচ্ছে আমার গ্রিন ওয়ানের প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, উপরওয়ালার কাছে শুকরিয়া শুরুতেই যে আমাকে যথেষ্ট পরিমাণ ফলন দিয়েছে। এইবার মাত্র 15 শতক জমি থেকে আপনি 60,000 টাকা শুধু লাউ এখান থেকে 1,20,000 টাকার মতো বেগুন বিক্রি করছে। এইবার দক্ষতার একটা বিষয় আছে এক্স্যাক্টলি। এটা যদি না করতে পারে তাহলে সে লাভের মুখ আসতে পারবে না। অবশ্যই ভালো জাত নির্ধারণ করে এটাতে নামতে হবে এবং আধুনিক কৃষিতেই নামতে হবে। সবচেয়ে বড় দিক যেটা গ্রিন ওয়ান আমাকে বীজের দিক দিয়ে সাপোর্ট দিছে, যেটা আমার ভালো একটা জাত দিছে নির্ধারণ করে। আসসালামু আলাইকুম দর্শক, চাকরির এই দুর্মূল্যের বাজারে চাকরির পিছনে না ছুটে নিজের স্বপ্নকে ফলো করে আধুনিক কৃষিকে নেশা হিসেবে নিয়ে নিজের স্বপ্নের কৃষি প্রজেক্ট এবং সফল কৃষি প্রজেক্ট তৈরি করেছেন একজন। কথা বলছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার একজন দক্ষ কৃষক মোহাম্মদ নাঈম ভাইয়ের সম্পর্কে। তিনি একাধারে স্টুডেন্ট এবং বালাইনাশকের দোকানদার হওয়ার সত্ত্বেও তিনি কৃষিটাকে নেশা হিসেবে নিয়েছেন এবং নিজের থেকেই নিজের প্রচেষ্টা এবং উদ্যোগের মাধ্যমে গড়ে তুলেছেন তার 8 বিঘার উপর একটি সফল কৃষি প্রজেক্ট। চলুন দর্শক, তার এই কৃষি উদ্যোক্তা হওয়ার গল্পটা শুনবো তার নিজের মুখেই। আসসালামু আলাইকুম নাঈম ভাই। আসসালাম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে শুক্রবার একটা ছুটির দিনেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ভাইয়া, এখন আপনার কাছে কোশ্চেন যে আপনার এই যে বালাইনাশকের দোকানের পাশাপাশি আপনি লেখাপড়াও করছেন, মনে হয় অনার্সে পড়াশোনা করছেন এবং অনার্সের পাশাপাশি আমি এই পাশে ফাজিলও চলতেছে আলহামদুলিল্লাহ। তো এটার পাশাপাশি আপনি আসলে আধুনিক কৃষিটাকে কেন বেছে নিলেন? এটার পিছনে কারণটা কি? আধুনিক কৃষি বেছে নেওয়ার কারণ হলো বর্তমান আমরা যদি তাকাই বাজারে সিন্ডিকেটটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, অবশ্যই। এইটা ঠেকানোর জন্য বা সাধারণ মানুষ বাজার কিনে খেতে পারতেছে না, এটার দিক দিয়ে বিবেচনা করে আমি এই কৃষিতে আসার মূল চিন্তা ভাবনাটা। আচ্ছা, এখন আপনার বাবা কিংবা তার আগের পুরুষেরা কি কৃষিতে ছিলেন? না, বাবা মূলত ব্যবসাতেই আগে থেকেই ছিল, ছোট থেকেই বাবা ব্যবসা। আচ্ছা, দাদা মানুষের বাড়িতে ক্ষেত চাষ করত মানুষের জমিতে। আচ্ছা। পরবর্তী আমরা কখনো এই পেশায় আসিনি। আচ্ছা, কিন্তু আপনি নতুন করে আধুনিক কৃষি দেখে উদ্বুদ্ধ হয়ে আমি পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনার পাশাপাশি আধুনিক কৃষিতে যোগ করছি। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি এখানে মোটামুটি কত বিঘা জমিতে এখন আপনার প্রজেক্টটা রয়েছে? আমরা যেখানে বর্তমান দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার টোটাল 8 বিঘা। আরেকখানে আমার 3 বিঘা রয়েছে। টোটাল আমি 11 বিঘার উপরে আধুনিক কৃষি আপনি বেছে নিয়েছেন। আচ্ছা, এখানে আপনি চাষ করেছেন কি কি ফসল আছে আপনি? এখানে আমার রয়েছে, দেখতে পাচ্ছেন, লাউ, জি, এবং পাশে রয়েছে বেগুন, শসা, করলা। এর ছাড়াও আমি আরো কিছু লাগাইছি, যেমন বরবটি লাগানো আছে। আচ্ছা, আবার ভুট্টা চাষ করব এবং পেঁপে আছে পুরো রাউন্ড দিয়ে আমার সাইডে, মানে এই প্রজেক্টের পুরো পাশে দিয়ে লাগিয়েছেন। আচ্ছা, এটা একটা ভালো একটা চিন্তা ভাবনা। আপনি মনে হয় গ্রিন ওয়ান সিড থেকে কিছু বীজ সংগ্রহ করেছেন? হ্যাঁ, আমার এই প্রজেক্টে যেগুলা দেখতেছেন বেশিরভাগই হচ্ছে আমার গ্রিন ওয়ানের প্রোডাক্ট। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লাউয়ের মধ্যে গ্রিন বসটা আপনি করেছেন। জি। তারপর শসার মধ্যে আছে গ্রিন কিংটা আপাতত আছে, শীতকালীনটা লাগাবো চলতেছে। আচ্ছা, বেগুনের মধ্যে রয়েছে দেখছি আমাদের বিজয় কিং রয়েছে এবং সিরাজি জাতের বেগুন রয়েছে, মিডিয়াম যেটা আছে। আচ্ছা, আর আপনার করলার মধ্যে দেখছি আমাদের লাজুক এবং জোয়ান এই দুইটাই করছেন। আচ্ছা, তো যাই হোক, আপনি যেহেতু মনে হয় গত 2 বছর থেকে ট্রাই করছেন কৃষি নিয়ে, তাই? হ্যাঁ, 2 বছর ধরে। তার মধ্যে 1 বছর হচ্ছে আমার রিসেন্টলি ফুললি সময় দেওয়া। এর আগে পড়াশোনায় ঢাকায় থাকার কারণে ওইদিকে থাকা হয়েছিল। আচ্ছা, কৃষিতে এরকম ভাবে সময় দিতে পারেন। 1 বছর ধরে রানিং চলতেছে। আচ্ছা, তো এখন আপনার কাছে কোশ্চেন যে আপনি যেহেতু এখন ফুল টাইম সময় দিচ্ছেন এদিকে, আর এর আগে কিছু হলো আপনি চাষাবাদ করেছেন, সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যারাইটি গুলো আপনি চাষাবাদ করেছেন এগুলোর ফলাফলটা আসলে কি রকম মনে করছেন? যাক, আলহামদুলিল্লাহ, উপরওয়ালার কাছে শুকরিয়া শুরুতেই যে আমাকে যথেষ্ট পরিমাণ ফলন দিয়েছে এইবার। আচ্ছা, আগের তুলনায় এবার আমি অনেক ফলন পেয়েছেন। যেমন আমার এখানে 15 শতক লাউ রয়েছে। এই লাউতে আমি 15 শতক থেকে 210 পিস করে কার্টন পড়ছে আমার প্রতি কার্টন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কত টাকার আপনি লাউ বিক্রি করেছেন এই যাবত? টোটাল আমার সেরকম ভাবে
আন্দাজলি হিসাব করা হয় নাই, কিন্তু আনুমানিক 60-এর প্লাস। যাক, এই মাত্র 15 শতক জমি থেকে আপনি 60,000 টাকা প্লাস শুধু লাউ। শুধু লাউ। এরপর সিরাজি যে বেগুন আছে, এটার একটা আমি সিরাজি বেগুন বলবো কি, এখানে 15 শতকও মনে হয় না হবে। আচ্ছা, এখান থেকে 1,20,000 টাকার মতো বেগুন বিক্রি করছে এবার। আচ্ছা, তাই নাকি? জি। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো শুনে যে আমাদের এই ভ্যারাইটিগুলো আপনি চাষাবাদ করে মোটামুটি একটু সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন। আচ্ছা, একজন উদ্যোক্তার কাছে আসলে এটাই অনেক বড় কিছু, যে ভালো জাত তারা পাবে এবং তার থেকে কিছু হলেও তারা একটা মুনাফা নিতে সবচেয়ে পারবে। বড় কথা হলো বীজ নির্ধারণ করাটা। কৃষকরে আমি বারবার বলবো একটি কথাই, চারা যদি বীজটা ঠিকভাবে সংগ্রহ করতে পারে এবং সঠিক বীজ চারা যদি সঠিকটা নিতে পারে, তাহলেই কৃষিতে লাভবান হওয়ার আশা করা যেতে পারে। আচ্ছা, এখন এই লাউটা মোটামুটি শেষের দিকে আপনার? হ্যাঁ, আমার লাউয়ের গাছের বয়স প্রায় অনেক দিনে হয়ে গেল, শেষের দিকে হয়তো আর 2 থেকে 3টা কাটুনি পাইতে পারেন। আচ্ছা, আর আমাদের সিরাজি বেগুন দেখছি যেটা, এটাও মনে হয় শেষের দিকে? হ্যাঁ, এটাও শেষ পর্যায়ে। তারপর এটা আমি আরো 4 থেকে 5টা কাটুনি পাবো। আরো পাবেন। আচ্ছা, এখন এই ফসলগুলো যাওয়ার পরে আপনার কি চাষ করার ইয়ে আছে আর কি? এরপরে আবার এটা উঠে আবার সবজিই করব। আচ্ছা, ভ্যারাইটিস। এর মধ্যে শসা লাগাবো, শীতকালীন যে ভ্যারাইটি, শীতকালীন শসা লাগাবো। আচ্ছা, হাইব্রিড মরিচ জাত যেটা, সেটা লাগাবো আবার। আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি দেখি অন্য কিছু ট্রাই করতে পারি। তার মধ্যে আমি আলু লাগাইতে চাইছি। আচ্ছা আচ্ছা, আলু কিছুটা লাগাবো। আচ্ছা, এখন আপনার কাছে আরেকটা কোশ্চেন থাকবে যে আধুনিক কৃষিতে আসলে সম্ভাবনাটা কি দেখছেন আপনি ভবিষ্যতে, যে যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন? যারা উদ্যোক্তা হতে যাচ্ছে তাদেরকে সর্বোপরি ভাই লাভের হিসাব বলবো না, এক্স্যাক্টলি, কারণ লাভের আশা সবাই দিতে পারে, কিন্তু সঠিক যেই পরামর্শ সেটা কিন্তু কারো কাছ থেকে কেউ পাচ্ছে না। এই জন্য যে উদ্যোক্তা হবে নতুন ভাই, তাকে বলবো যেই কৃষক করছে তার সাথে আগে পরামর্শ করো, এক্স্যাক্টলি, এবং লাভের হার না দেখে আগে ক্ষতির দিকটা তাকে বিবেচনা করতে হবে। যে আমার সর্বপ্রথম করতে গেলে আমি 1 বছর 2 বছর কোনো লাভ আনতে পারবো না। দক্ষতার একটা বিষয় আছে, এক্স্যাক্টলি। এটা যদি না করতে পারে তাহলে সে লাভের মুখ আসতে পারবে না। যেমন আমি সামনের বছর ধরে করতেছি, এখন পর্যন্ত তখন আমি লাভের মুখ দেখি নাই, কিন্তু এই রিসেন্টলি 1 বছর আমি নিজে সময় দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি এবার কিছুটা লাভের আশা করি। আচ্ছা, এজন্য বলবো যে যারা করবে অবশ্যই ভালো জাত নির্ধারণ করে এটাতে নামতে হবে, এবং আধুনিক কৃষিতেই নামতে হবে। আধুনিক কৃষি ছাড়া দাদার যে কৃষিটা, সেটাতে এখন সেই আশা করা যেতে পারে না। যে আবহাওয়া বলেন, যে ওয়েদার ক্ষেত্রে তাকে আধুনিক কৃষিটাই বেছে নেওয়া সবচেয়ে উত্তম। আচ্ছা, এখন আপনার কাছে একটা কোশ্চেন, যে গ্রিন ওয়ান যেভাবে আসলে কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার চিন্তা করছে বা চেষ্টা করছে, এটাকে আপনি কতটুকু সফল হবে বলে মনে করেন, বা কতটা উপকারী হবে বলে কৃষকের জন্য আপনার মনে হয়? জি, আলহামদুলিল্লাহ, আপনার কথা আমিও একমত, কারণ আমার দেখা, আমি বীজ নেওয়া থেকে শুরু করে আমার সব দিক থেকেই সাপোর্ট দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় দিক যেটা, গ্রিন ওয়ান আমাকে বীজের দিক দিয়ে সাপোর্ট দিয়েছে, যেটা আমার ভালো একটা জাত দিছে নির্ধারণ করে। আচ্ছা আচ্ছা, গ্রিন ওয়ান আসলে আগে থেকেই আমরা এটা আগে থেকে বলে থাকি যে আমরা সঠিক বীজ এবং উন্নত মানের বীজটা কিন্তু ভালো ফসলের হচ্ছে পূর্ব শর্ত। আর এইটাই কিন্তু আমরা কৃষকদেরকে নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছি, যে আগে ভালো বীজ দিব, তারপরে আমরা ভালো পরামর্শটা দিয়ে আধুনিক কৃষিতে কৃষকদেরকে সফলতা অর্জনের হয়তোবা আমরা একবারে দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবো না, কিন্তু তাদেরকে আমরা দিক নির্দেশনাটা দিতে পারবো। তো নাইম ভাই পঞ্চগড় জেলার একজন আইডল কৃষক হিসেবে আমি মনে করছি, কারণ এরকম উদ্যোক্তা বা এরকম তরুণ উদ্যোক্তা কম রয়েছেন যারা পড়াশোনা করছেন অনার্সে এবং ফাজিলে, এবং তার সাথে তিনি একজন কীটনাশকের ডিলার বলা হয় যাকে আর কি, বালাইনাশকের দোকানদার। তার সাথেও তিনি আবার আধুনিক কৃষি নিয়ে নিজে ট্রাই করছেন, কারণ কি তিনি আগে দক্ষতা আরও অর্জন করছেন। শেখার কোনো শেষ নেই, তাই না ভাইয়া? যে শেখার কোনো শেষ নেই, তিনি নিজে আগে করছেন, নিজে আগে শিখছেন, শেখার পরে সেই এক্স্যাক্ট জিনিসটাই তিনি তার এলাকার যে কৃষক রয়েছেন তাদেরকে সেই দিক নির্দেশনাটা দেওয়ার চেষ্টা করছেন। আর এমন উদ্যোক্তাদেরকেই আমরা সারা বাংলাদেশে দেখতে চাই। তিনি পঞ্চগড় জেলার একজন উদীয়মান উদ্যোক্তা, এবং তার ভবিষ্যৎ সফল আরও কৃষি প্রজেক্ট আমরা গ্রিন ওয়ানের পক্ষ থেকে কামনা করছি ভাইয়া। ইনশাল্লাহ আমরাও সেটাই আশা করি, যে আমরা এই সাপোর্টটা পাইলে হয়তো আরো অনেক উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা তৈরি করতে পারবো, এবং বর্তমান যে চাকরির বাজার সিন্ডিকেট, সেটার দিকে তাকাইলে মনে হয় কেউ ওই আশায় থাকলে চলবে না। এখন সকলকে যদি কৃষির উপর আসে, আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে এবং
লাভজনক একটা দিক হচ্ছে বর্তমান এবং হালাল কৃষি এবং হালাল যে এটার উপরে এবং হালাল ভাবে করতে পারবে। আর সঠিক কৃষিটা কিন্তু আসলে যে খুব যে লাভ, একবারে যদি আপনি লাভের কথা চিন্তা করে আসেন, যেটা ভাই আপনি মেনশন করলেন এর আগে, শুধুমাত্র লাভটা দেখে আসলেই হবে না, আপনাকে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা মাথায় রেখে আসতে হবে। এই জিনিসটা কিন্তু আমিও আপনার সাথে, আমি কিন্তু আমার ভিডিওতে কিন্তু বলি এই জিনিসগুলা, যে ভাইয়া আপনাকে আগে রিস্ক ম্যানেজমেন্টটা দেখতে হবে। আপনার কাছ থেকে এটা আমি বেশ কয়েকবার শুনছি, ভিডিওর মধ্যে দেখছি যে রিস্ক আগে এটা দেখে মাথায় নিয়ে তারপর কৃষিতে নামতে হবে। এক্স্যাক্টলি, মানে একজন সফল হয়েছে আপনিও হুমড়ি খেয়ে পড়লেন, এটা করা যাবে না। এটা কখনোই করা যাবে না। সে লাভ করেছে এবং তার পাশাপাশি আরো 10 জন কৃষক করছে, তারা কিন্তু লস করেছে। হ্যাঁ, এই জন্য আপনার সবটাই দেখে শুনে তারপরে কৃষিতে আসতে হবে। আচ্ছা, তো দর্শক, আজকের ভিডিওতে অবশ্যই আপনারা জানলেন যে একজন উদীয়মান তরুণ উদ্যোক্তা হয়েও সবকিছুর পাশাপাশি যে কৃষি কাজটাও করা যায় সফলভাবে, ইনি হচ্ছেন আমাদের নাইম ভাই, হচ্ছেন তার সব থেকে বড় উদাহরণ। তো আপনারাও করতে পারেন, আপনারা সবাই আমরা উদ্যোক্তা হতে পারি, কিন্তু আসলে আগে শিখতে হবে, তারপর ইনকামে আসতে হবে। এই চিন্তাটা মাথায় রেখে আপনাদেরকে কৃষিতে আসতে হবে। আর এই কথাটা মাথায় রেখে গ্রিন ওয়ান সকল প্রকার আধুনিক কৃষি উপকরণ সহ ভালো জাতের বীজ এবং যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে সঠিক পরামর্শ। এই পরামর্শটা এবং সাপোর্টটা গ্রিন ওয়ান কিন্তু দেওয়ার চেষ্টা করছে নাইম ভাইয়ের মতো উদ্যোক্তাদের হাত ধরেই। আমরা প্রতি জেলা পর্যায়ে ডিপো নিয়োগ দিয়েছি এবং প্রতি জেলা পর্যায়ে এরকম তরুণ উদ্যোক্তাদেরকেই বেছে নিয়েছি, যে তারা যাতে আগে নিজে দক্ষ হয় এবং তারপরে তার এলাকার কৃষকদেরকে দক্ষ করে তৈরি করতে পারে। তো নাইম ভাই, আপনি কি আর কিছু বলতে চাচ্ছেন আমাদের সম্পর্কে? আর সেরকম কিছুই নাই, কিন্তু আপনার প্রত্যাশা একটাই আপনাদের প্রতি থাকবে, যে আমরা যারা নতুন কৃষি উদ্যোক্তা বা যারা আসবে তাদেরকে যেন শুরুতে এই পরামর্শ থেকে শুরু করে ট্রিটমেন্ট, এটা যেন আপনাদের কাছ থেকে আমি আশা করি। জি, অবশ্যই আমরা এই প্রচেষ্টাটাই করে আসছি। তো দর্শক, আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না, এ পর্যন্ত আজকের ভিডিওটা। নতুন আরও কোনো সফল উদ্যোক্তার গল্প নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন ওয়ানের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।